ভোটার তালিকা সংশোধন নিয়ে কেন সরব বিরোধীরা? 26-এ রয়েছে বাংলা সহ অন্যান্য বেশ কিছু রাজ্যে বিধানসভা নির্বাচন, আর 25-এর শেষের দিকেই রয়েছে বিহারে বিধানসভা নির্বাচন। তার আগে নির্বাচন কমিশনের পক্ষপাত দুষ্টতা নিয়ে সরব হয়েছেন বিরোধীরা। গোলমাল কোথায়, সে বিষয়েই আজকের ব্যাখ্যা আমাদের দৃষ্টিভঙ্গিতে। নমস্কার, আপনারা দেখছেন দৃষ্টিভঙ্গি। আমি মধুরিমা রয়েছি আপনাদের সঙ্গে। শুরু করছি আমাদের দৃষ্টিভঙ্গি। ভোটার তালিকা সংশোধন নিয়ে কেন সরব বিরোধীরা, ভেবে দেখেছেন কখনো? বিস্তারিত ব্যাখ্যা আজ আপনাদের জন্য। এই মুহূর্তে ভোটার তালিকা সংশোধন প্রক্রিয়া বা SIR নিয়ে উত্তাল জাতীয় রাজনীতি। চলতি বছরের শেষেই অক্টোবর নভেম্বরে বিহারে বিধানসভা নির্বাচন রয়েছে। তার আগে গত 24শে জুন স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন অর্থাৎ ভোটার তালিকা সংশোধনের বিজ্ঞপ্তি জারি করেছে নির্বাচন কমিশন, যার জেরে বাতিল হতে পারে বহু ইনোসেন্ট নাগরিকের ভোটাধিকার। প্রথমেই বলি, ইসির নির্দেশিকায় ঠিক কি বলা হয়েছিল। 2003-এর ভোটার তালিকায় যাদের নাম ছিল তাদের সমস্যা নেই, তবে 1987 থেকে 2004-এর মধ্যে যারা জন্মেছেন তাদের নিজেদের এবং বাবা মায়ের মধ্যে যে কোনো একজনের জন্মের প্রমাণপত্র দিতে হবে। পাশাপাশি গত লোকসভা নির্বাচনে তারা ভোট দিয়ে থাকলেও ছাড় নেই। 2004 সালের পরে জন্ম হলে নিজের এবং বাবা মায়ের দুজনেরই জন্মের প্রমাণপত্র দিতে হবে। প্রামাণ্য নথি হিসেবে আধার কার্ড বা রেশন কার্ড গৃহীত হবে না, শুধুমাত্র বয়সের শংসাপত্র, বোর্ডের অ্যাডমিটের মতো নথি গ্রহণযোগ্য। সকলকে একটা করে ফর্ম দেওয়া হচ্ছে, সেগুলো ফিল আপ করে নথি এবং ছবি সহ যত দ্রুত সম্ভব বুথ লেভেলের অফিসারদের অর্থাৎ BLOর কাছে জমা দিতে হবে সেগুলি। এর ফলাফল কি হতে পারে? এই সিদ্ধান্তের ফলস্বরূপ বাতিল হতে পারে প্রায় 3 কোটি ভোটার, যেখানে সমগ্র বিহারে মোট ভোটারের সংখ্যা প্রায় 8 কোটি। কমিশনের অবশ্য যুক্তি যে দেশ জুড়ে আধার কার্ড সহ বিভিন্ন প্রমাণপত্রের জালিয়াতির জেরেই এই নির্দেশিকা জারি করেছেন তারা। ইতিমধ্যেই নির্বাচন কমিশনের সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে মামলা করেছে অ্যাসোসিয়েশন ফর ডেমোক্রেটিক রিফর্মস বা ADR। তাদের দাবি, এই প্রক্রিয়া শুধু অমানবিকই নয়, বরং সংবিধানের মৌলিক অধিকার, বিশেষ করে নাগরিকের সম্মান ও গোপনীয়তার বিরুদ্ধে। এই ঘটনায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে প্রান্তিক, গরিব এবং পরিযায়ী শ্রমিকরা। ADR ছাড়াও ইসির সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে সরব হয়েছেন বিরোধীরা। মামলা দায়ের করেছেন সমাজকর্মী যোগেন্দ্র যাদব, তৃণমূলের লোকসভার সাংসদ মহুয়া মৈত্র এবং RJDর রাজ্যসভার সাংসদ মনোজ ঝা। এছাড়া গত 7ই জুলাই কংগ্রেস সহ মোট 10টি বিরোধী রাজনৈতিক দল একত্রিত হয়ে নির্বাচন কমিশনে এই ত্রুটিপূর্ণ SIR কে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে আবেদন করে। এই মুহূর্তে বাস্তব চিত্রটাও আপনাদের বলি। দেখা যাচ্ছে বিহারের অধিকাংশ বাসিন্দার কাছে আধার কার্ড ছাড়া আর কোনো নথি নেই, যার ফলে শুরু হয়েছে নতুন বিতর্ক। আর এরপরই পিছু হতে গত 6 জুলাই নতুন বিজ্ঞপ্তি জারি করেছে নির্বাচন কমিশন, যেখানে বলা হয়েছে নাগরিকদের এখনই নথি দিতে হবে না। যে ফর্ম দেওয়া হয়েছে আগে সেটি পূরণ করে জমা দিতে হবে, নথি যা লাগবে তা পরে দিলেও চলবে। বুথ লেভেল অফিসারদের নির্দেশ দেওয়া হয়েছে যে আপাতত তারা যেন 2 রকমের ফর্ম, নথি সহ আর নথি ছাড়া ফর্ম জমা নিয়ে নেন। সময়সীমা দেওয়া হয়েছে 26শে জুলাই। কেউ যদি নির্ধারিত সময়ের মধ্যে নথি জমা না দিতে পারেন, তাহলে ক্লেমস অ্যান্ড অবজেকশনস পর্বে ফের সুযোগ পাবেন। এও বলা হয়েছে 1 আগস্ট ভোটার তালিকার খসড়া প্রকাশ করা হবে। যাদের ফর্ম জমা পড়েছে তাদের নাম সেই তালিকায় থাকবে। মাত্র 1 থেকে 1.5 মাসের মধ্যে 8 কোটির বেশি ভোটারের তথ্য যাচাই করা প্রশাসনিকভাবে অত্যন্ত কঠিন একটি কাজ। বিশেষত যারা রাজ্যের বাইরে কর্মরত বা অভিবাসী, তারা এই কম সময়ের মধ্যে নাগরিকত্বের প্রমাণপত্র জোগাড় করতে পারবেন না।
ফলে অনেকের ভোটার তালিকা থেকে বাদ পড়ার ঝুঁকি তৈরি হবে। এর ফলে স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে নির্বাচন কমিশনের নিরপেক্ষতা নিয়েও। এভাবে কি বিজেপিকে সাহায্য করে ভোটারদের ভোট দেওয়ার অধিকার কেড়ে নিতে চাইছে নির্বাচন কমিশন? আগামী বছর মানে 2026-এ বাংলা, অসম, কেরল, তামিলনাড়ু ও পুদুচেরিতে ভোট রয়েছে। 2026-এর পর 2027-এ গোয়া, মণিপুর, পাঞ্জাব এবং উত্তরাখণ্ডে ভোট রয়েছে। মোটামুটি 2030 সালের মধ্যেই ভারতের প্রায় সব রাজ্যেই পুনরায় বিধানসভা নির্বাচন হওয়ার কথা। বিহারের পর নিশ্চয়ই বাকি সব রাজ্যেই এই প্রক্রিয়া শুরু করবে কমিশন। তারপর মানুষের গণতান্ত্রিক অধিকার খর্ব করে তাদের ভোটাধিকার কেড়ে নিয়ে ঘুরপথে এনআরসি করে খুব সহজেই বৈধ ভোটারদের অবৈধ বলে প্রমাণ করতে পারবে কেন্দ্রীয় সরকার। 10ই জুলাই শুনানির দিন। সুপ্রিম কোর্ট জানিয়েছে যে তারা এখনই কমিশনের কাজে স্থগিতাদেশ দিচ্ছে না। পাশাপাশি কমিশনকে কোর্ট এই প্রশ্নও করেছে যে কেন তারা 1 মাসের মধ্যেই তাড়াহুড়ো করে কাজ শেষ করতে চাইছেন। জনগণনা তো সারা বছর ধরেই হয়। এর পাশাপাশি শীর্ষ আদালতের নির্দেশ মতো আধার কার্ড, এপিক এবং রেশন কার্ড নিয়ে বিবেচনা করতে হবে নির্বাচন কমিশনকে। পরবর্তী শুনানি আগামী 28শে জুলাই। সেদিনের রায়ের ওপর আমরা নজর রাখব। আজকের মতন আমাদের দৃষ্টিভঙ্গি এ পর্যন্তই। অন্যদিন অন্য কোনো বিষয় নিয়ে বিস্তারিত ব্যাখ্যায় আসব। সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।